আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু TNT লেসন্স। আজকে আরেকটি নতুন প্রপার্টির প্রুফ শিখব। সো সেমভাবে যে প্রপার্টিগুলো এই প্রুফে কাজে লাগবে সেই তিনটি প্রপার্টি ফার্স্টে লিখে রাখা হয়েছে। আর আমরা যে প্রপার্টিটা আজকে শিখব সেটি হলো এই প্রপার্টি। এই প্রপার্টিটির দুটো পার্ট আছে। ফার্স্ট পার্ট হচ্ছে ইন্টিগ্রেশন অফ fx into dx from minus a to a is equals to integration of fx plus f minus x into dx from 0 to a. Second part সেটা হলো integration of fx into dx from minus a to a is equals to two conditions. First one, when fx is even function, then we will get 2 into integration of fx into dx from 0 to a. Second condition, when fx is odd function, then we will get 0. একটু খেয়াল করি, দুটো পার্টেরই left hand side কিন্তু same, but right hand side different. That means second part first পার্টের সাথে রিলেটেড। আমরা এখন দেখব আসলে কিভাবে করব। সো লেটস স্টার্ট। প্রথমে দেখব ফার্স্ট পার্ট। ফার্স্ট পার্টের লেফট হ্যান্ড সাইডে আছে ইন্টিগ্রেশন অফ fx into dx from minus a to a. এই টার্মটিকে যদি ডিভাইড করি, যখনই একটা জিনিস মাথায় রাখবো, কোনো ইন্টিগ্রেশনের লিমিটগুলোকে যখন ডিভাইড করতে যাব তখন কিন্তু এই থার্ড প্রপার্টিটা আমার সবসময় ইউজ করতে হবে। দ্যাট মিনস একটু খেয়াল করি, আমাকে এমন কোনো একটি ভ্যালু নিতে হবে যেটা কিনা আপার এবং লোয়ার লিমিটের মাঝে একটি র্যান্ডম ভ্যালু হয়। সাপোজ এখানে দেখি থার্ড ওয়ানে কি আছে। লেফট হ্যান্ড সাইডে আপার লিমিট ছিল b, লোয়ার লিমিট ছিল a। রাইট হ্যান্ড সাইডে আমরা এটাকে দুইটা পার্টে ভাগ করে a টু c এবং c টু b পার্টে নিয়ে এসেছি। দ্যাট মিনস এখানে c হলো a এবং b এর মাঝে একটি ভ্যালু। সেম ভাবে এখানেও কিন্তু এই প্রপার্টিটা আমরা ইউজ করব, কিন্তু মাইনাস এ এবং এর মাঝে একটি ভ্যালু নিতে হবে, যে এই ভ্যালুটা ইউজ করলে ইজিলি আমরা ইন্টিগ্রেট করতে পারবো। ধরে নিলাম 0, মাইনাস এ এবং এর মাঝে একটি ভ্যালু হলো 0। সো 0 যদি c হয় সাপোজ, দেন উই ক্যান রাইট integration of fx into dx from minus a to 0 plus integration of fx into dx from 0 to a. That means এই ফার্স্ট পার্টের ফার্স্ট লাইনে আমরা থার্ড প্রপার্টি ইউজ করলাম। এটাকে ইকুয়েশন নাম্বার 1 দিলাম। এখন একটু খেয়াল করি, রাইট হ্যান্ড সাইডের যে ফার্স্ট টার্ম সেখানে আপার লিমিট আছে আমার 0 এবং লোয়ার লিমিট আছে মাইনাস a। সো ধরে নিই আমরা এই টার্মটাতে, এই টার্মের যে x ভ্যারিয়েবল সেটাকে শুধু ধরে নিচ্ছি, x ইজ ইকুয়ালস টু মাইনাস z। সো ডিফারেন্সিয়েট যদি করি দেন পাচ্ছি dx is equals to minus dz. Same as always, variable change, that means limit ও change. যখন x এর ভ্যালু লোয়ার লিমিট ছিল মাইনাস এ, তখন z এর ভ্যালু হবে a, as মাইনাস আছে। সেম ভাবে x এর আপার লিমিট যখন ছিল 0, তখন z আমরা পাবো 0।
সো এই ভ্যালুগুলো যদি বসাই দেন ইকুয়েশন 1-এ পাচ্ছি ইন্টিগ্রেশন অফ fx into dx from minus a to a is equals to integration of f minus z into minus dz, upper limit হবে 0, lower limit হবে a, plus বাকি যেটা সেটা integration of fx into dx from 0 to a। এখন এই মাইনাস dz এর কারণে এই ফাংশনের সামনে একটি মাইনাস ভ্যালু চলে আসবে। আবার দেখি এখানে কি প্রপার্টি ইউজ করা যায়। এই ফার্স্ট প্রপার্টিটি যদি খেয়াল করি, লিমিট চেঞ্জ হওয়ার সাথে সাথে ফাংশনের সামনের সাইনও চেঞ্জ হয়ে যাচ্ছে। দ্যাট মিনস এখানে যে মাইনাস সাইন সেটাকে যদি ক্যান্সেল করতে চাই তাহলে এই প্রপার্টি নাম্বার 1টি ইউজ করলে কিন্তু আমরা ইজিলি পেয়ে যাব। সো আপার লিমিট তখন a হয়ে যাচ্ছে এবং লোয়ার লিমিট 0 হয়ে যাচ্ছে, অ্যাজ আপার এবং লোয়ার লিমিট এক্সচেঞ্জ করে ফাংশনের সামনের সাইন চেঞ্জ হয়ে যাচ্ছে। সো উই ক্যান রাইট ইন্টিগ্রেশন অফ f minus z into dz from 0 to a। সো এখানে আমরা এই ফার্স্টে যে প্রপার্টি সেটি আমরা ইউজ করেছি। বাকি থাকলো ইন্টিগ্রেশন অফ fx into dx from 0 to a। সো দেখতে পাচ্ছি দুটো পার্টেরই লোয়ার লিমিট 0 এবং আপার লিমিট হলো a, দ্যাট মিনস সেম, বাট ভ্যারিয়েবল কিন্তু ডিফারেন্ট। সো ভ্যারিয়েবল যদি সেম করতে চাই দেন কি করি, প্রপার্টি নাম্বার 2 এখন এখানে একটু দেখি, লিমিট না চেঞ্জ করে আমি ইজিলি কিন্তু ভ্যারিয়েবল চেঞ্জ করতে পারবো। দ্যাট মিনস বোথ সাইডে আমার লোয়ার লিমিট আছে a এবং আপার লিমিট আছে b, কিন্তু লেফট হ্যান্ড সাইডে আছে x এর ফাংশন, বাট রাইট হ্যান্ড সাইডে সেটা আমরা z এর ফাংশন হিসাবে নিয়েছি। সো এটা একটা প্রপার্টি। এখানে যদি তাহলে সেকেন্ড প্রপার্টি নিয়ে আসি দেন আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন অফ f minus x, দ্যাট মিনস z এর বদলে x ভ্যারিয়েবল, সো dz এর বদলে আসবে dx, লিমিট সেম থাকবে a to 0 প্লাস ইন্টিগ্রেশন অফ fx into dx from 0 to a, লিমিট সেম রেখেছি। সো প্রপার্টি নাম্বার 2 ইউজ করেছি। দ্যাট মিনস এখানে প্রপার্টি 2, এখানে ইউজ করেছি প্রপার্টি 1, এখানে ইউজ করেছি প্রপার্টি 3। এখন লিমিট এবং dx কমন নিলে ইজিলি আমরা পেয়ে যাচ্ছি fx প্লাস f minus x into dx from 0 to a। এখন দেখি ফার্স্ট পার্টের রাইট হ্যান্ড সাইড ইজ ইকুয়ালস টু আমাদের হয়ে গিয়েছে, দ্যাট মিনস ফার্স্ট পার্ট প্রুফ করা শেষ। এখন সেকেন্ড পার্ট, এখন সেকেন্ড পার্টে যদি খেয়াল করি দেন এখানে অলরেডি 2 কন্ডিশনস দেওয়া আছে। আমরা ইভেন ফাংশন আর অড ফাংশন যে চ্যাপ্টার সেখানে একটু ধারণা পেয়েছি, তারপর একটু মনে করার জন্য বলি। fx যখন ইভেন ফাংশন হয় তখন fx is equals to f minus x হয়, fx যখন অড ফাংশন হয় তখন fx is equals to minus f minus x। দ্যাট মিনস যখন fx ইভেন ফাংশন হয় তখন ভ্যারিয়েবলের পজিটিভ ভ্যালুর যে ফাংশন সেটা ভ্যারিয়েবলের নেগেটিভ ভ্যালুর ফাংশনের ইকুয়াল হয়, বাট fx যখন অড ফাংশন হয় তখন সেম ভ্যারিয়েবলের যে ফাংশন পজিটিভ ভ্যালু সেটা হচ্ছে
নেগেটিভ ভ্যালু অফ দি ভ্যারিয়েবলের ফাংশনের নেগেটিভ ভ্যালুর ইকুয়াল হয়। দ্যাট মিনস fx ইজ ইকুয়ালস টু তখন মাইনাস f মাইনাস x, দ্যাট মিনস অপোজিট অফ ইভেন ফাংশন। সো সেকেন্ড পার্টটা ফার্স্ট পার্টের সাথে কিভাবে রিলেটেড সেটা একটু খেয়াল করি। লেফট হ্যান্ড সাইড কিন্তু সেম, ইন্টিগ্রেশন অফ fx ইন্টু dx ফ্রম মাইনাস a টু a ইজ ইকুয়ালস টু, যদি ধরে নেই যে fx হচ্ছে ইভেন ফাংশন, দ্যাট মিনস fx ইজ ইকুয়ালস টু f মাইনাস x। এখানে একটি f মাইনাস x টার্ম আছে। সো এই f মাইনাস x টার্মের মধ্যে আমি এটার বদলে কিন্তু fx লিখতে পারছি যদি ইভেন ফাংশন হয়। তখন আমার fx প্লাস fx হয়ে যাচ্ছে, দ্যাট মিনস 2fx। তখন হয়ে যাচ্ছে 2 ইন্টু ইন্টিগ্রেশন অফ fx ইন্টু dx ফ্রম 0 টু a। কিন্তু যদি fx অড ফাংশন হয় তখন কিন্তু fx ইজ ইকুয়ালস টু মাইনাস f মাইনাস x, দ্যাট মিনস এই f মাইনাস x এর জায়গায় আমরা মাইনাস fx নিয়ে আসবো। সো পজিটিভ fx এবং নেগেটিভ fx এলিমিনেট হয়ে যায়। তখন হয়ে যায় ইন্টিগ্রেশন অফ fx ইন্টু dx ফ্রম মাইনাস a টু a ইজ ইকুয়ালস টু 0। সো আমরা দেখলাম আসলে সেকেন্ড পার্টটা ইভেন এবং অড ফাংশনের সাথে কিভাবে রিলেটেড। যখন ইভেন ফাংশন হচ্ছে তখন টুয়াইস অফ fx হয়ে যাচ্ছে, বাট অড ফাংশনের জন্য কিন্তু 0 হয়ে যাচ্ছে অ্যাজ একটি নেগেটিভ সাইন আসছে। সো এই লাইনটাতে জাস্ট ইভেন নাকি অড সেটা খেয়াল করে আমরা এই দুইটা ডিফারেন্ট ভ্যালু পাবো। তাহলে আজকে এতটুকুই, ধন্যবাদ।